हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय, বর্ষবী একাদশী কি জয়। হরে কৃষ্ণা। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে 228তম পর্ব। এই 228তম পর্বে জানাই কৃষ্ণপ্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং গুরু কৃষ্ণের কাছে এই প্রার্থনা রেখেই আজকে আমরা যুক্ত হয়েছি বৈদিক প্রশ্নোত্তর পর্বে। তা আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বের মেন উদ্দেশ্যই হচ্ছে কি, বৈদিক শাস্ত্রের থেকে উত্তর মিলা, তাই না? আমরা যে প্রশ্ন করব সেই প্রশ্ন যেন অথেন্টিক শাস্ত্রের থেকে আমরা পেয়ে থাকি, এই উদ্দেশ্যে এই বৈদিক প্রশ্নোত্তর। তো এখানে যে বৈদিক প্রশ্নোত্তর পর্বে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বৃন্দাবন থেকে আমাদেরকে তিনি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সমস্তটাই হচ্ছে শাস্ত্রের ভিত্তিতে। তো এখানে যে আমরা প্রশ্নগুলো করি সেটা আমরা শাস্ত্রের ভিত্তিতে উত্তর পেয়ে থাকি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জীবনে অত্যন্ত কার্যকারীও হয়ে উঠেছে বা উঠছে। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের যার যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। তো আমাদের বৈদিক প্রশ্নোত্তর প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং রবিবারে আমরা এসে থাকি। হয়তো কোনো কোনো সময়ে অন অফ হয়, বাট আমাদের রেগুলারিটি হচ্ছে শুক্রবার এবং রবিবার। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সেই দিন রেখে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি এবং আগামীকাল আমাদের পার্শ্ববী একাদশী। তো সেই উদ্দেশ্য, কারণ আমরা একাদশীর আগের দিনও এসে থাকি, কারণ অনেকের অনেক একাদশী নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে, কি খেতে পারবো কি খেতে পারবো না, কি করা উচিত কি করা উচিত নয়, কি করে ব্রত পালন করব, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে। আবার অনেকে তো আমরা ভুলেই যাই যে একাদশী সামনে আসছে, তাই না? তো এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা সেটা জানানো দিতে আসি যে আগামী দিন একাদশী আছে, তো সকলে যাতে সঠিকভাবে পালন করতে পারেন। তো তার জন্যই আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরে আমরা মাঝে মাঝে একাদশীর আগের দিন এবং কোনো যে ইভেন্ট, অর্থাৎ যেরকম জন্মাষ্টমী, রাধা অষ্টমী গেল, তাই না? তো এগুলোতেও যেরকম আমরা একদিন আগে থেকে এসে থাকি। তো এটা মূলত আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে হচ্ছে যাতে আমরা আমাদের জীবনটাকে কৃষ্ণ কেন্দ্রিক করে তুলতে পারি এবং সেই কৃষ্ণ কেন্দ্রিক করে তোলার জন্য আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে, তাই না? এটা করব কি, এটা করলে কি ঠিক হবে, কোনটা করলে ঠিক হবে, কিভাবে এটা পালন করব, আমি তো সংসারী, আমার দ্বারা হবে কি? হ্যাঁ, তো এরকম আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, আর সেই প্রশ্নের উত্তর পেয়ে যাতে আমরা আমাদের